মানুষের পরে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিছু প্রাণী। বিস্ময়কর সৃষ্টি জগতের স্পন্দনে মুখর প্রকৃতি অকপটে জানান দেয় জ্ঞানীয় ক্ষমতার দিক থেকে মানুষের সমকক্ষতার কথা। প্রাণের আশ্রয়ে এই নীল গ্রহের কিছু প্রাণীকুলের অদ্ভুত বুদ্ধিদীপ্ততা পাল্লা দিয়ে চলে তাদের সহজাত প্রবৃত্তির সঙ্গে। সেখানে বিজ্ঞানের প্রখর বিশ্লেষণ অবাক বনে যায় তাদের জ্ঞানীয় ক্ষমতার কাছে। আজ মানুষ ব্যতীত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান কিছু প্রাণীর কথা বলবো। আপনার চিরচেনা প্রাণীটিকেও হয়তো এই তালিকায় পেয়ে যেতে পারেন। চলুন বুদ্ধিমত্তার এক ভিন্ন জগৎ থেকে ঘুরে আসা যাক। নাম্বার 1, নেকড়ে। নেকড়েদের যোগাযোগ দক্ষতা অসম্ভব ভালো। তাদের বেঁচে থাকার জন্য এই যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। কৌশল করে শিকার করা এবং অভিযোজনের ক্ষেত্রে নেকড়েদের জুড়ি মেলা ভার। এরা মূলত দলবদ্ধভাবে শিকার করে, যেখানে দলের প্রতিটি সদস্য একে অন্যকে বুঝতে পারে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নেকড়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিকারকে অনুসরণ এবং ধরার জন্য এদের পারস্পরিক মিথস্ক্রিয়ার কারণে তুলনামূলকভাবে বড় এবং শক্তিশালী প্রাণীদেরও তারা ধরাশায়ী করতে সক্ষম হয়। পূর্ব পরিকল্পনা এবং অভিজ্ঞতা কাজে লাগানো দক্ষতার কারণে এরা যে কোনো অভিযানের জন্য আত্মবিশ্বাসীও হয়। নেকড়েদের প্রখর গন্ধ এবং শ্রবণের অনুভূতি তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতায় অবদান রাখে। গন্ধ শুকে শিকার শনাক্ত করা এবং সম্ভাব্য হুমকি এড়ানোতে এরা অন্য যে কোনো প্রাণীয় তুলনায় প্রতিদ্বন্দ্বিতামূলক দক্ষতা প্রদর্শন করে। নাম্বার 2, ইঁদুর। ইঁদুর সাধারণত 12 থেকে 18 মাস বেঁচে থাকে টেক্সেলস। আকারে খুব নগণ্য হলেও ইঁদুরের বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাজ্জব করে দেওয়ার মতো। তারা খুব দ্রুত শিখে নিতে পারে এবং এ দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। অধিকাংশ গবেষণায় ইঁদুর দিয়ে গোলকধাঁধা সমাধান করা হয় এবং এ থেকে ইতোমধ্যে বেশ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এই গবেষণাগুলোর মাধ্যমে তাদের স্মৃতিশক্তির দক্ষতার ব্যাপারে বিশদ তথ্য উন্মোচন হয়েছে। এই মনে রাখার ক্ষমতাটি তারা নিজেদের সমস্যা সমাধানের ক্ষেত্রে অভাবনীয়ভাবে প্রয়োগ করে। নিজেদের খাদ্যের যোগান দেওয়ার জন্য তারা সরঞ্জাম ব্যবহার করতেও পারদর্শী। পরিবেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি সমগোত্রীয় যে কোনো প্রাণীর সঙ্গে প্রতিযোগিতায় তাদের এগিয়ে রাখবে। নাম্বার 3, টিয়া পাখি। সবুজ রঙা টিয়া বাংলাদেশে প্রচুর পাওয়া যায় পক্সেলস। টিয়া পাখিদের মধ্যে বিশেষ করে আফ্রিকান ধূসর প্রজাতি অত্যন্ত বুদ্ধিমান। এরা মূলত বিভিন্ন ধরনের কণ্ঠের অনুকরণের জন্য ব্যাপকভাবে পরিচিত। টিয়ার মানুষের ভাষা শেখার এবং বোঝার ক্ষমতা রয়েছে। কণ্ঠস্বর এবং শারীরিক ভাষার মাধ্যমে তারা মানুষ এবং অন্যান্য টিয়া পাখিদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এই কণ্ঠ প্রতিভা ছাড়াও টিয়া পাখিদের সরঞ্জাম ব্যবহার এবং সমস্যা সমাধানেরও দক্ষতা রয়েছে। এরা খাদ্য সংগ্রহের সময় সংগ্রহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তুগুলোর রদবদল ঘটাতে পারে। প্রতিবন্ধকতা অনেক জটিল হলে তারা প্রথমে পর্যবেক্ষণে সময় দেয়, অতঃপর অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে জটিলতার প্যাটার্নটি বুঝে নেওয়ার চেষ্টা করে। সবশেষে কিভাবে বস্তুগুলো সরালে খাবার সংগ্রহের পথটি সহজ হবে তা আগে থেকে পরিকল্পনা করে সামনে অগ্রসর হয়। নাম্বার 4, ডলফিন। অসাধারণ বুদ্ধিমত্তা এবং উচ্চতর জ্ঞানীয় ক্ষমতার জন্য মানুষের পরেই সর্বাধিক পরিচিত প্রাণীটি হল ডলফিন। বিশেষ করে বোটলোনোজ ডলফিন সামাজিক কাঠামো গঠন, পারস্পরিক যোগাযোগ এবং সমস্যা সমাধান করতে পারে। এদের মস্তিষ্ক শরীরের তুলনায় বড় এবং এদের মস্তিষ্কের বিকশিত নিওকর্টেক্স অঞ্চলটি উঁচু স্তরের জ্ঞানীয় কার্য সম্পাদনে সহায়তা করে। ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হল তাদের হাতিয়ার ব্যবহার। এই দক্ষতাটি যে তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে তা নয়, শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা এটি ছড়িয়ে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মে। ডলফিনরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাদের নানা ধরনের কণ্ঠস্বর এবং শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে যোগাযোগের দক্ষতা দিয়ে। প্রতিটি ডলফিনের স্বতন্ত্র স্বাক্ষর হুইসেল রয়েছে, যা অনেকটা নাম বা সম্বোধনের মতো কাজ করে। মানবজাতির পরে পৃথিবীর সর্বাধিক বুদ্ধিমান 4টি প্রাণী প্রকৃতির বিচিত্র কার্যপ্রণালীর কথা স্মরণ করিয়ে দেয়, সেই সঙ্গে উন্মুক্তভাবে প্রচার করে প্রকৃতির রহস্যময়তার কথা। এই পরিপ্রেক্ষিতে পৃথিবী নিছক প্রাণের বিচরণ ক্ষেত্র নয়, বরং বুদ্ধিমান প্রাণে পরিপূর্ণ এক সমৃদ্ধ আশ্রয়। এই প্রাণীদের জ্ঞানীয় ক্ষমতা প্রাকৃতিক ভারসাম্যের এক বিরাট প্রভাবক হিসেবে কাজ করতে পারে। এই প্রকৃতি যেহেতু তাদেরও আশ্রয়, তাই ঝুঁকিতে থাকা প্রকৃতিকে বাঁচাতে মানুষের সংগ্রামে তাদের চেয়ে উপযোগী সঙ্গী আর কেউই হতে পারে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।